আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কালেকশনে হচ্ছে কিভাবে কালেকশনে ডাটা লোড করা হয়। দেন আমরা হচ্ছে আজকে শুরু করতে যাচ্ছি যে কালেকশন থেকে কিভাবে প্রসিডিউরের মাধ্যমে ডাটাবেজে পাঠানো যায়। হ্যাঁ, তো আমরা হচ্ছে লোড করা দেখেছিলাম যে এই পেজ বানিয়েছিলাম, এই পেজ থেকে যে এখানে কালেকশন বানিয়েছি, অ্যাড দিয়েছি, এইখানে অ্যাড বাটন দিয়েছি, এইখানে অ্যাডকে ক্লিক করলে কালেকশনে অ্যাড হয়। দেন হচ্ছে আমরা কালেকশন চেক করে দেখেছিলাম, কালেকশনেও ডাটা ঢুকেছে। এখন আমরা যেটা চেক করব সেটা হচ্ছে এই ফর্ম থেকে এখানে একটা সাবমিট বাটন রাখবো। এই বাটনে ক্লিক করলে যাতে হচ্ছে এই ডাটাগুলো সবগুলো ডাটাবেজে চলে যায়। তার জন্য আরও একটা প্রসিডিউর বানাতে হবে। কালেকশনে দুইটা প্রসিডিউর লাগতেছে। আরেকটা প্রসিডিউর আমি রেডি করতেছিলাম। এই হচ্ছে আমার কালেকশনের এটা হচ্ছে কি আমার হচ্ছে এমপ্লয়িজ টেবিলের ডাটা, মানে কলামগুলোর নাম। এটা হচ্ছে আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট টেবিলের কলামগুলোর নাম। আর এটা হচ্ছে আমার এডুকেশন ইনফরমেশনের টেবিলের নাম, তো টেবিলের কলাম। তো আমরা হচ্ছে এগুলাতে হচ্ছে রেডি করতেছি। দেখেন পি, তো আমি কাজ একটু দ্রুত করার জন্য কপি পেস্ট করছি। দেখেন এই হচ্ছে আমার প্যারামিটার। তো আমি এইগুলোকে উঠিয়ে দিচ্ছি। সরি। তো দেখেন এইখানে আমি হচ্ছে প্যারামিটারগুলো হচ্ছে যে এমপ্লয়িজ টেবিলের, তারপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্টের, আর এইখানে নিয়েছি হচ্ছে আমার এডুকেশন টেবিলের দিয়ে এটুকু রাখলাম। তারপর হচ্ছে প্রাইমারি কি জেনারেটের জন্য একটা ভেরিয়েবল রাখছি। এটা হচ্ছে আর একটা ভেরিয়েবল যেটা পরে ইউজ করব। এইখানে দেখেন হচ্ছে কালেকশনের জন্য ডিগ্রি 1 2 থেকে 8 পর্যন্ত আমাদের যে কালেকশনের নাম দিয়েছে এখানে, এটা আমরা হচ্ছে একটা কার্সরে রাখতেছি। দেন হচ্ছে পিজি, তো আমরা এইখান থেকে আমার কালেকশনটা কপি করে নিয়ে আসার সময় হয়তো কোনো একটা জায়গাতে একটু মনে হয় প্রবলেম হয়েছে। তো আমি একটু কপি পেস্ট করব। তো এইখান থেকে আমরা হচ্ছে ডিটেল এনোটা বানিয়ে নিব। যে ডিটেল এনো বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, এইখান থেকে এই যে হচ্ছে এডুকেশন ডিটেলস, এটা এডুকেশন ডিটেলস টেবিল। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ইডু ডিটেল এনো, এটাকে আমরা এই যে জায়গাতে ইউজ করলাম। আর এডুকেশন ডিটেল টেবিলে সরি
এডুকেশন ডিটেলস টেবিল যেটা এডু ডিটেল এনো, এত থেকে শুরু করবে, এক করে বাইরে যাবে। এটা হচ্ছে এডুকেশন ডিটেলের এনো ক্রিয়েট হলো। তারপর আমরা আরো একটা ডিটেল এনো ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্টাক্টের জন্য। ইমার্জেন্সি কন্টাক্ট এটার জন্য, তো এখানে গেলাম, ইমার্জেন্সি কন্টাক্ট রাখবো হচ্ছে ইমার্জেন্সি কন্টাক্ট যেন এটা 99 থেকে শুরু করবে। ওকে, ইমার্জেন্সি কন্টাক্ট, আর এটা রাখবে EMR কন্টাক্টের কন্টাক্ট। এইটাকে আমরা, এই যে আমাদের যে ভেরিয়েবল আছে এইখান থেকে আরো একটা বাড়াইলাম, এটা এইগুলোর মধ্যে প্রাইমারি কিগুলো রাখবো। এটার প্রাইমারি কি জেনারেট হলো। তারপর এখন মাস্টারের জন্য আমরা এই যে এখানে একটা জেনারেট করে রাখছিলাম, 16 নম্বর পেজে প্রসেসে এই জিনিসটাই নিলাম। তো আমরা এইখানে চলে যাচ্ছি, মাস্টার EMPNO এইখান থেকে শুরু করব, বা এইখান থেকে, এটার জায়গা থেকে আমি প্রাইমারি এনো এটা দিলাম, এটা তো এখন ইনসার্ট শুরু হবে, ইনসার্ট স্টেটমেন্ট শুরু। তো ইনসার্টের জন্য আমাদের যেটা করতে হবে, টেবিলের ইনফরমেশন, এমপ্লয়িজ টেবিলে এই এইখান পর্যন্ত কমা দিয়ে দিলাম। এমপ্লয়িজ টেবিলে ভ্যালু যেটা যাবে এইখানে একটু সাবধানতা অবলম্বন করে আমাদের ভ্যালু দিতে হবে। এমপ্লয়ি আনার জন্য আমরা হচ্ছে এটা রাখছি, প্রথমেই দিয়ে দিলাম এটা, কমা আইডির জন্য এই জিনিসটাই, সাথে হচ্ছে কনক্যাট, হচ্ছে না কনক্যাট কিছু করব না, এই জিনিসটাই যাবে, পরবর্তীতে আমরা কনক্যাট করে দেব।
এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টানা নিলাম। কমা দিলাম, এর আগেও একটা কমা দিলাম। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পি এই ডিরেক্ট প্যারামিটার ইউজ করলাম। এটা হচ্ছে আমার কনফার্মেশন ডেট পর্যন্ত। টেবিলটা দেখি, হচ্ছে এমপ্লয়িজ টেবিল, একদম কনফার্মেশন ডেট। ওটি এলিজিবল একটা বাদ পড়েছে মনে হয়, ইএমপি স্ট্যাটাস বাদ পড়েছে, ইমেজ বাদ রাখবো, ইনসার্ট বাই ইনসার্ট ডেট, এই দুইটা। তাহলে এক্সট্রা আমার আরো কয়েকটা কলাম অ্যাড করতে হবে। ওটি এলিজিবল, পি আন্ডারস্কোর ওটি এলিজিবল, জাস্ট এটাই দিয়ে দিলাম। ওটি এলিজিবলের জায়গায় পি আন্ডারস্কোর ওটি এলিজিবল। ইনসার্ট বাই ইনসার্ট বাই এর জায়গায় আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এটা, দেন সিজডেট, এই ইনসার্ট বাই ইনসার্ট ডেট, এই দেন হচ্ছে নেক্সট মাস্টার আরো একটা, সেটা হইতেছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট টেবিল। আমাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট টেবিল হচ্ছে এটা। এইটা এইটা তাহলে এটার জন্য insert into emergency contact কলাম হচ্ছে
এই কয়েকটা এখান থেকে এই কয়েকটা এন হচ্ছে ভ্যালুস ভ্যালুস ভ্যালু হচ্ছে প্রথমে হচ্ছে ইমার্জেন্সি কোনটা কেন। তো এনোর জন্য আমরা হচ্ছে যে এখানে একটা প্রাইমারি কি জেনারেট করে রাখছি, এই যে ভি ইমার্জেন্সি কোনটা কেন। ইমার্জেন্সি কোনটা কেন কমা ইএমপিএনও। ইএমপিএনও হচ্ছে আমার এই যে মাস্টার এনো। দেন হচ্ছে নেম থেকে শুরু করে বাকি এই হয়ে গেল। দেন হচ্ছে কার্সর ডিটেল এনো। এই ডিটেল এনোটা আমরা কি বানায় রাখছি এখানে, এই ডিটেল এনো, ঠিক আছে। ডিটেল এনো ডিটেল এনো ডিটেল এনো ফার্স্ট, এটাই যাবে। আর এডুকেশন টেবিলটা হচ্ছে এইখানে কলাম টেবিল। এডুকেশন ডিটেলস কলাম হচ্ছে আমার এই কয়েকটা, ভি টু ডিটেল এলো। দেন হচ্ছে প্রাইমারি কি, দেন হচ্ছে প্রাইমারি কি, দেন হচ্ছে আমার কালেকশন। এই সি এই
এখন কালেকশনের নামটা চেঞ্জ করব, সাবমিট। ইনফো, এন্ট্রি নিউ কালেকশন, সাবমিটেড। এখন আমরা এটাকে রান করব। তো দেখি আমরা হচ্ছে কোয়েরিটা রান করব। এখন অনেক বড় কোয়েরি, প্রসিডিউর ক্রিয়েটেড। তো প্রসিডিউর যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, তোমাদের এইটুকু ইনফরমেশন কপি করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এইখানে এই 18 নম্বর পেজের একটা প্রসেস বানাতে হবে। কালেকশন দিয়ে ডাটা ইনপুট করা একটু টাফ, তারপরেও হচ্ছে আমরা করতেছি। এটা এখানে আমি রাখলাম। তো আমার একটা জাস্ট কোড কপি করে নিয়ে আসবো। জাস্ট এই হচ্ছে কোড। তো আমার এই হচ্ছে ইয়ার নাম, প্রসিডিউরের নাম। এখন আমার প্রসিডিউরটা সাজাতে হবে জাস্ট এইভাবে। তো আমি এইখান থেকে সাজায় নিয়ে একবারে বসাবো। একবারে দিয়ে দিলাম। তো ইএমপি নেম, যেটা ইএমপি নেম, দেন হচ্ছে ফোন নাম্বার, ফোন এনো, জেন্ডার। ঠিক এইভাবে সবগুলা দিতে হবে। আমি হচ্ছে সবগুলা সাজায় নিচ্ছি। আমি সবগুলা হচ্ছে নিয়ে মানে হচ্ছে এইভাবে সাজাইছি। মানে যেটার প্যারামিটারের ভ্যালু কোনটা যাবে এটা আমি হচ্ছে আগে সাজায় মানে সাজায় নিলাম। আমি এখানে আমি এটা পেস্ট করে দিলাম, তোমার আর লাগবে না। ভ্যালিডেট সাকসেসফুল। এখন আমার আরেকটু কাজ বাকি, এখানে আরো একটা রিজিয়ন নিতে হবে। ক্রিয়েট রিজিয়ন লাস্ট, এটা হচ্ছে BATTON বার, বাটন বার, একটা বাটন BTN SUBMIT, সাবমিট।
body text with icon hot on success button দিলাম stress দিয়ে রান করি আগে দেখি আমরা চেক করে ডাটা ইনসার্ট হয় কিনা একটা কালেকশন প্রবলেম হতেও পারে দেখি ট্রাই করি নেম আচ্ছা আমরা সব ডেমো দিব টেস্ট যেহেতু সব টেস্ট পাঠাবো মেইল ডেজিগনেশন অফিসার ডিপার্টমেন্ট সেলসে পাঠাই ফ্যাক্টরি স্যালারি জয়নিং ডেট অফ বার্থ ব্লাড রিলিজিয়ন দিতেছি তো দিচ্ছি পার্সোনাল টেস্ট সব আজকের তারিখ হ্যাঁ নো অ্যাক্টিভ টেস্ট 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 সব টেস্ট পাঠাচ্ছি জাস্ট সাবমিট দেখাচ্ছে এখন আমরা হচ্ছে টেবিলে চেক করব তার আগে হচ্ছে আমরা জাস্ট এইখানে টেস্ট করব যে এখানে ডাটা এসেছে এখানে দেখেন টেস্ট আলহামদুলিল্লাহ ডাটা চলে এসেছে তো ইনঅ্যাক্টিভ অবস্থায় আসে যাই হোক ভুল ডাটা আসুক কিন্তু আমার ডাটা আসছে এখন আমার হচ্ছে ওই টেবিলগুলো চেক দিতে হবে যে এই টেবিলগুলোতে ডাটা আসছে কিনা এডুকেশন ডিটেলস ডাটা আলহামদুলিল্লাহ দেখেন ডাটা চলে আসছে যে ডিগ্রি ইমার্জেন্সি কন্ট্যাক্ট টেস্ট ডাটা চলে আসলেই হবে হ্যাঁ টেস্ট ইয়েস উই হ্যাভ সাকসেস তো আমরা ডাটা ইনসার্ট করেছি এখন আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের জাস্ট আমি আমার এই পেজটা একটু রিডিজাইন করা দেখাবো কিভাবে রিডিজাইন করবো আমাদের ডাটা চলে আসছে নেক্সট ভিডিওতে রিডিজাইন করবো আমরা হচ্ছে ফর্মের স্ট্রাকচারটা সুন্দর করবো আমরা তো একদম র ডাটাটা ইনসার্ট করলাম ফর্মের স্ট্রাকচারটা সুন্দর করবো দেন হচ্ছে এটা আমরা আপডেটটা শিখবো হ্যাঁ তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হচ্ছে কোডগুলো আমার গুগল ড্রাইভে শেয়ার করে লিঙ্ক দিয়ে দেব ধন্যবাদ ধৈর্য ধরে এই প্রায় হচ্ছে এক ঘন্টার ভিডিও দেখার জন্য যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে হচ্ছে ডিরেক্ট র ভিডিও মানে অনেকেই আছে হচ্ছে কোড কেটে হচ্ছে দেখায় আমি আপনাদের সামনে সম্পূর্ণ কোড শেয়ার করতেছি ইভেন হচ্ছে র কোডটাও শেয়ার করতেছি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা নতুন শিখতেছে তাদেরকে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম